বাংলাদেশে জঙ্গিরা কি এপারে ঢুকতে শুরু করে দিয়েছে? বড়সড় নাশকতার ছক কষছে তারা। এই আশঙ্কার মধ্যেই বাংলাদেশে হিন্দু নিপীড়ন যখন অব্যাহত, তখন ভয়ের পরিবেশের মধ্যেও সাহসিকতার মূর্ত প্রতীক হিসেবে উজ্জ্বল সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। ভয়ের দেশে হিন্দুদের আশার আলো তিনি। আমরা থাকার অর্থ হলো ওখানে আমরা লড়াই করে বাঁচবো। আমি তো লড়াই করছি ওখানে কোর্টে, লড়াই করছি যখন যেদিন তারিখ পড়েছে আবার 2 তারিখ, ওই 2 তারিখের আগেই ফিরে যাব আশা করি। বয়স 70 পেরিয়েছে, কিন্তু অদম্য জেদে হার মানাতে পারেন বয়সে ছোট অনেককেই। বাংলাদেশে যখন একেবারে কোণঠাসা সংখ্যালঘুরা, যখন প্রায় প্রত্যেক দিন আক্রমণ, নির্যাতন, এমনকি প্রাণ দিতে হচ্ছে হিন্দুদের, তখন ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়ে যাচ্ছেন 74 বছর বয়সী রবীন্দ্র ঘোষ। আদালতে বারবার হেনস্থার মুখে পড়েও লড়াইয়ের ময়দান থেকে কোনোভাবে সরে আসতে চান না। তাই প্রস্তুতি নিচ্ছেন 2রা জানুয়ারি শুনানির জন্য। অনুকূলে করার জন্যই তো আমরা বাংলাদেশে থাকি। এখন পালিয়ে আসলে তো কোনো লাভ হবে না। এটা উপরওয়ালা ভগবান বা যেই হোক না কেন, তার নির্দেশে আমরা কাজগুলো করি। তবে আশা করি সরকার বুঝতে পারবে আমরা যে সংগ্রাম করে যাচ্ছি মানবাধিকারের লড়াই, আমরা প্রত্যেক লোকের জন্য আমরা মানবাধিকারের জন্য লড়াই করি। কেউ ছোট কেউ বড় নয়, এভরিবডি ইজ ইকুয়াল। আমাদের তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও কিছু হয়েছে, এখন বেড়েছে। হাঁটুর সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভুগছেন, তাই চিকিৎসা করতেই সস্ত্রীক ভারতে এসেছেন। বৃহস্পতিবার কল্যাণী এমসে এসে ডাক্তার দেখালেন। তাকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন ফোনে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও কথা বলেন রবীন্দ্র ঘোষ। তখন তো ছিলেন অটলজির সঙ্গে দেখা করেছিলাম। উনি যখন গভর্নমেন্টে ছিল, তখন উনি তো প্রাইম মিনিস্টার ছিল ইন্ডিয়ার। তো উনি বলেছিলেন আমরা ক্ষমতায় আসলে এটা করব। এটা এখন তো হচ্ছে, যা হোক, ইট ইজ অ্যান ইন্সপিরেশন, এবং আমরা এটা কন্টিনিউ করে যেতে চাই। ঠিক আছে রবিবাবু, চিকিৎসা করেন। নমস্কার। নমস্কার। যদি কোনো অসুবিধা হয় আপনি দিল্লিতেও আসতে পারেন। না, ওনারা তো যথেষ্ট আমাকে নিয়ে যাচ্ছে এখন হাসপাতালে। হ্যাঁ, ধন্যবাদ, নমস্কার। ঠিক আছে। গত মঙ্গলবার রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেছিলেন ভারত সেবাশ্রমের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজ। তার সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, কৌস্তব বাগচিরা। আর এদিন ফোনে সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললেন বাংলাদেশের প্রবীণ আইনজীবী। বর্ষিয়ান আইনজীবী, উনি লড়ছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য। এটাই তো কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হবে। কার্তিক মহারাজ শ্রদ্ধেয় ব্যক্তি, তিনি পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, কিন্তু তিনি বাংলাদেশে ঢুকে কোনো হেল্প করতে পারবেন না। তো সুতরাং ওইগুলো লোক দেখানো, নাটকবাজি, ভোটের রাজনীতি এসব করে ছবি না তুলে যদি সত্যি চিন্ময় কৃষ্ণ প্রভুকে ন্যায় বিচার দিয়ে জেল থেকে মুক্ত করতে হয়, তা ওনাদের দল, সুকান্ত বাবুর দল, উনি কেন্দ্রীয় মন্ত্রী, তা তারা আঙুল চষছে কেন? ওনাকে ভিডিও ফোন কল করে কি হবে? রবীন্দ্র ঘোষকে নিয়ে এই বাংলায় যাই রাজনীতি হোক না কেন, বর্তমান পরিস্থিতিতে এই মানুষটার লড়াইয়ের দিকেই তাকিয়ে রয়েছেন বাংলাদেশের নির্যাতিত হিন্দুরা। সুজিত মণ্ডল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।